গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট সুন্দর একটা গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, তাল গাছ, পাখির ডাক আর বিকেলে মসজিদের আজান, সব মিলিয়ে যেন ছবির মতো জায়গা। সেই গ্রামেই থাকতো 8 বছরের এক দুষ্টু মিষ্টি মেয়ে, নাম তার তৌসিফা। তৌসিফা কার্টুন দেখতে ভালোবাসতো। একদিন সন্ধ্যায় মসজিদ থেকে ভেসে এলো ঘোষণা, চাঁদ দেখা গেছে। কাল থেকে পবিত্র রমজান মাস শুরু। তৌসিফা দৌড়ে আম্মুর কাছে গেল। আম্মু আম্মু, রমজান মানে কি? রমজান হলো পবিত্র মাস। এই মাসে আমরা রোজা রাখি, নামাজ পড়ি আর ভালো কাজ করি। আম্মু, রোজা মানে কি সারাদিন না খেয়ে থাকা? হ্যাঁ মা, তবে শুধু না খেয়ে থাকায় রোজা না। খারাপ কথা না বলা, ঝগড়া না করা, মিথ্যা না বলা, এসবও রোজার অংশ। তৌসিফার চোখ চকচক করে উঠল। আম্মু, আমি রোজা রাখবো, আমি ভালো মানুষ হব। আব্বু পাশ থেকে মুচকি হেসে বললেন, তুমি এখন ছোট, পুরো রোজা না রাখলেও অর্ধেক দিন চেষ্টা করতে পারো। তৌসিফা গম্ভীর মুখে বলল, ঠিক আছে আব্বু, তাহলে আমি অর্ধেক রোজা রাখবো, অর্ধেক ভালো কাজ করব। রাতের শেষে যখন আকাশে হালকা আলো ফুটল, তৌসিফাকে ডাকলো, তৌসিফা ওঠো মা, সেহরি খাবে না? তৌসিফা আদো ঘুমে উঠে বসলো। আম্মু, ছোট মেয়েরা কি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? অবশ্যই, ভালো কাজ করতে হলে ভোরে উঠতে হয়। তৌসিফা ভাত, ডিম আর পানি দেখে বলল, মা, এসব কি খাবার? আমি তো সেহরি খাবো, তুমি না বলেছিলে সেহরি খেয়ে রোজা রাখতে হয়? আরে পাগল, সেহরি খাওয়া মানে কি সেহরি? সেহরি মানেই তো ভাত, ডিম আর পানি, এগুলো খাওয়া মানেই সেহরি খাওয়া। তখন তৌসিফা ভাত, ডিম আর পানি খেলো। খেতে খেতে সে বলল, আজ আমি একদম ঝগড়া করব না মা। সেহরি শেষে সে আবার একটু ঘুমিয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠে সে খুব উৎসাহে দিন শুরু করলো। কিন্তু একটু পরেই তার ছোট বোন রিমি এসে তার খেলনা গাড়ি নিয়ে নিল। এই, এটা আমার, তুমি নিও না। রিমি জিভ বের করে দৌড়ে পালালো। তৌসিফার আগে ফুঁসছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল রোজায় ঝগড়া করা যাবে না। সে গভীর শ্বাস নিল আর মনে মনে বলল, ভালো মানুষেরা কখনো রাগ করে না, রাগ নিয়ন্ত্রণ করে। সে শান্তভাবে বলল, রিমি, খেলো, পরে আমাকে দিয়ে দিও। রিমি অবাক, তার বোন আজ ঝগড়া করছে না। দুপুর গড়িয়ে এলো, তৌসিফার পেট থেকে শব্দ বেরোচ্ছে। আম্মু আম্মু, খুব ক্ষুধা লেগেছে। তুমি চাইলে এখন ভেঙে ফেলতে পারো, তুমি তো ছোট। তৌসিফা একটু চুপ করে রইল। বিকেলে তার বন্ধুরা মাঠে খেলতে ডাকলো। চল লুকোচুরি খেলি। তৌসিফার একটু দুর্বল লাগছিল, কিন্তু সে গেল। খেলতে গিয়ে সে একটু ক্লান্ত হয়ে পড়ল। সোহানা বলল, তুই রোজা রাখছিস, পারবি তো? তৌসিফা ঘাম মুছতে মুছতে বলল, পারবো, কারণ আমি ভালো মানুষ হতে চাই। বাড়িতে ইফতারের প্রস্তুতি চলছে। টেবিলে খেজুর, মুড়ি, বেগুনি, ছোলা, শরবত সাজানো। রিমি বলল, আপু, খেয়ে ফেলো না যেন। তৌসিফা হেসে বলল, আজান না হওয়া পর্যন্ত না। ঠিক তখনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সবাই একসাথে দোয়া করলো। তৌসিফা খেজুর হাতে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ। খেজুর মুখে দিয়ে তার চোখে পানি চলে এলো, খুশির পানি। কেমন লাগছে মা? আমি পেরেছি মা। আব্বু তাকে জড়িয়ে ধরলেন। তুমি ক্ষুধা সহ্য করনি, তুমি রাগও দমন করেছো, মানুষকে সাহায্য করেছো, এটাই আসল রোজা। রাতে তৌসিফা আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল। আম্মু, রোজা কি আমাকে সত্যি ভালো মানুষ বানিয়েছে? হ্যাঁ মা, কারণ ভালো মানুষেরা অন্যদের সাহায্য করে, ধৈর্য ধরে, ভালো কাজ করে। তৌসিফা মুস্কি হেসে বলল, তাহলে আমি প্রতিদিন ভালো কাজ করব। আম্মু চোখ ভেজা হাসি দিয়ে বলল, তুমি সত্যিই বড় হচ্ছ। ভালো মানুষ হতে গেলে রমজান দরকার হয় না, প্রতিদিন চেষ্টা করলেই হয়। রোজা আমাদের ধৈর্য শেখায়, রাগ দমন করা বড় শক্তি। ছোটরাও বড় কাজ করতে পারে। পরিবার ও ভালোবাসাই আসল সুখ।